যাক, ভালোই হলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার সাথে যদি আমার বিয়ে হতো তাহলে এতদিনে তোমার সাথে রাস্তায় বসে আচার বিক্রি করতে হতো। কি ব্যাপার, তুমি কি আচারালাকে চেনো নাকি? কি বলো, ওকে চিনবো না? ও আর আমি একসাথে তো কলেজে পড়ালেখা করতাম। কত মেধাবী ছাত্র ছিল কলেজে। একসময় আমার বয়ফ্রেন্ড ছিল। এই 2 টাকার আচারালা তোমার বয়ফ্রেন্ড ছিল? তোমার রুচিটা যে এত নিচে আমি তো আগে জানতাম না। আরে তখন কি ও আচার বিক্রি করতো? তখন তো আমরা কলেজে পড়ালেখা করতাম। তখন এখন ও আচার বিক্রি করে, এটা কি আমার দোষ বলো? আগে কলেজে লেখাপড়া করতো, সে একজন ভালো মেধাবী ছাত্র ছিল, ঠিক আছে? তাই মেধাবী যদি ছাত্রই ছিল তাহলে কেন সে আচার বিক্রি করবে কেন সে? এটা হচ্ছে ওর কর্মের ফল। কলেজে থাকাকালীন ও অনেক বড় বড় কথা বলছিল। ও একদিন এটা করে দেখাবে, ওইটা করে দেখাবে। এখন দেখাচ্ছে আচার বিক্রি করছে রাস্তায়। থামো, আপনারা কি শুরু করছেন? আর তুমি? আসারুল্লাহ কি মানুষ না? আসারুল্লাহ গরিব হতে পারে, কিন্তু সে একটা মানুষ। আচারটা আমি বিক্রি করি আর অন্য কি বিক্রি করো, এটি কিন্তু মানুষ মানুষে করে, এটা কিন্তু গরু সকলে করে না। আর গরিব বলে কি সে কি মানুষ না? হ্যালো স্যার, আপনাকে তো অনেক দেরি করে ফেলাইলাম। কাকে স্যার বলতেছেন? উনি তো আচার বিক্রি করে, আর ওনাকে কেন আপনি স্যার বলতেছেন? আমি ওনাকে স্যার বলতেছি, উনি তো আমার স্যার। আর এই যে এই জায়গায় যে আমি দোকানদারি করি, ওনার উপলক্ষে আমি দোকানদারি করি। আর ওনার আল্লাহ দিলে বাড়ি করে জানেন? আপনি কাকে আপনি উল্টা পাল্টা করতেছেন? ওনার বাড়ি এই যে একটা বিল্ডিং উঠতেছে, ওই যে সাদা বিল্ডিংটা ওনার। আর আপনি ওনাকে যা মন চাইতে তাই আপনি বলতেছেন, কারণটা কি? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। চার 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 তুমি মিয়া, চার আমি বলছি তোমার অহংকার, এত অহংকার ভালো না। তোমার কলেজ জীবনে অহংকার ছিল, আজও সেই তোমার অহংকার রয়ে গেছে। এই যে এটা হলো এই দোকানের মালিক আমি, আমার ওয়াইফ, আমার ম্যানেজার সাহেব। আমি এই ঢাকা শহরে কয়েকটা বাড়ির মালিক বর্তমানে। ওই যে বিল্ডিংটা দেখতেছো না, এই বিল্ডিংটা আমার। ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছো না, এই বিল্ডিংটা আমার। আর ওই যে জায়গাটা, এই জায়গাটা আমার। ঠিক আছে? তো তোমাকে এতটুকু বলবো যে মানুষকে চেহারা দেখে, কাপড়লতা দেখে শুধু মানুষকে বিচার করো না, আগে মানুষের ভিতরে এটা দেখবা। ঠিক আছে? কেন গরিব বলে কি সে মানুষ না? সে কিন্তু চুরি করে না, ডাকাতি করে না, সে ব্যবসা করে। আর ব্যবসা সততা, যার ভিতরে সততা আছে সেই ব্যবসা করতে পারে। আর তুমি কি বলবো, বাহ, তুমি তো কালকে কলেজে অহংকারী ছিলে, আজকেও তুমি অহংকারী। শোনো, অহংকার, এত অহংকার করা ভালো না। মানুষকে এত ছোট চোখে দেখো না। ম্যাডামকে বিল্ডিং দেখায় নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে। কি তোমার বিল্ডিং পছন্দ হয়েছে? হ্যাঁ, তুমি কাদের সাথে কথা বলতেছো? আসো, তোমাকে পরিচয় করাই দিই। ওই যে শোন না, আমরা কলেজে একসাথে পড়াশোনা করতাম। আর শোন না, দেখো, শুধু হাইপে কাপড়লতা পড়লে মানুষের মন বড় হয়ে যাবে না। আগে নিজের মনটাকে বড় করো। শোন না, আর এই যে দেখো আমার স্ত্রী, অতি সাধারণ বেশ, দেখছো? আর তোমার চেয়ে অনেক উচ্চ শিক্ষিত, তার ভিতরে গৌরব অহংকার কিচ্ছু নাই। আর মিল করতে কি জানো, একটা ছেলে তার ওয়াইফ যদি তাকে সাপোর্ট করে, তার জীবনের কোনো কিছু দরকার হয় না। কারণ সে আমাকে অনেক সাহস যোগাইছে। আজকে আমি যে এতটুকু আসতে পারবো, আমি কিন্তু কখনো করতে পারি না। একমাত্র আমার ওয়াইফের সহযোগিতা। দেখছো? হ্যাঁ, দেখছো, যদি স্ত্রী স্বামীর পাশে থাকে, সহযোগিতা করে, সেই স্বামী অনেক কিছু করতে পারে। আর তুমি পারো আমার সাথে সারাক্ষণ চিলাচিলি করতে, বুঝছো? তুমি কখনো কথা বলার চেষ্টা করো না। তোমাকে একটা কথা বললো, তুমি সেটা বলার চেষ্টা করো, তোমারও কি বলতো? এই যে বললো অহংকার, আজকে দেখো এখানে আচার খাইতে আইসাও তোমার জন্য অবনীত হইতে হবে। ঠিক আছে? কিন্তু এটা তোমার ঠিক না, বুঝছো? প্রত্যেকটা সময়ের জন্য হ্যাঁ, মানুষ অনেক ছোট থাকো। আমি তোমাকে বারবার বলছি যে মানুষ কখন ছোট করে দেখবে না, তারপর তুমি সেই কাজটা করো। কেন? কি কারণে করো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, মাফ করে দাও। আমরা দুঃখিত, আমরা বুঝতে পারিনি তো। আমার ওয়াইফের জন্য আমি দুঃখিত। হ্যাঁ, কিছু মনে করেন না।
না না না, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা আইসেন আমার চেম্বার, আপনি আইসেন, আইসা একদিন চা খেয়ে যান। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ, ওকে ওকে, আসো। চলো। চলো আমরা জায়গা